নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা। আমাদের এই দেশে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে এমন অনেক খবর ঘটছে যা দেখলে সত্যি অবাক হতে হয়। তার ভেতরে একটি ঘটনা যেটা গতকালই ঘটেছে। একদিকে যেখানে অভয়ার ঘটনায় আমরা দেখলাম 90 দিন অতিক্রান্ত, অথচ সিবিআই চার্জশিট পেশ করতে পারেনি। ঠিক সেই কারণে সন্দীপ এবং অভিজিৎ এই দুজনকে জামিন দিতে হয়, জামিন দিয়ে দেয় সিবিআইয়ের আদালত। একদিকে এই ঘটনা, অন্যদিকে দক্ষিণী স্টার পুষ্পা খ্যাত অর্থাৎ আল্লু অর্জুনের কথা বলছি। আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয় এবং কি অভিযোগ, কি বিষয় সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয় সেই দিনই, অর্থাৎ গতকালই তাকে গ্রেফতার করা হয়, গতকালই তার হিয়ারিং হয় এবং গতকালই তিনি বেলও পেয়ে যান। এবার বিষয়টা হচ্ছে, একদিকে যেখানে কলকাতায় কর্তব্যরত অবস্থায় আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতাল, এইরকম একটি সরকারি হাসপাতালে একজন জুনিয়র ডাক্তার, তার তখন নাইট ডিউটি ছিল, তিনি কাজ করছিলেন, তিনি চাকরি করছিলেন, তার ডিউটিটা পালন করছিলেন, তার মৃত্যু ঘটে। মৃত্যুটা কিভাবে? স্বাভাবিক মৃত্যু ছিল না, মৃত্যু ছিল ধর্ষণ এবং খুন। সেই ঘটনা, এবং সেই ঘটনার পর 90 দিন অতিক্রান্ত হওয়ার পরও কিন্তু সিবিআই চার্জশিট জমা দিতে পারল না। এবং তার ফলে কি হলো, একদিকে যেখানে আর.জি. করের প্রাক্তন সুপার অর্থাৎ সন্দীপ ঘোষ, তিনি বেল পেয়ে গেলেন, এবং তার পাশাপাশি টালা থানার যিনি প্রাক্তন ওসি অর্থাৎ অভিজিৎ মণ্ডল, দুজনেই কিন্তু বেল পেয়ে গেলেন। এটা আলাদা বিষয় যে সন্দীপকে এখনো কিন্তু হাসপাতালে মাফ করবেন, জেলে থাকতে হবে। তার কারণ হচ্ছে তার বিরুদ্ধে আরো কিছু অভিযোগ রয়েছে যে আর.জি. করের বেশ কিছু ঘটনার ক্ষেত্রে তিনি জড়িত এবং সেখানে আর্থিক যে তছরূপের অভিযোগ রয়েছে। এবং অপরদিকে কি দেখা যাচ্ছে, টালা থানার প্রাক্তন ওসি, তিনি, তার বিরুদ্ধে যেহেতু আর কোনো মামলা নেই, তিনি বেরিয়ে এলেন। এইবার বিষয়টা হচ্ছে, একদিকে যেখানে একজন চিকিৎসক, যিনি সমাজের একটা অন্যতম গুরুত্বপূর্ণ শ্রেণী বা চিকিৎসকদের, ডাক্তারদের এবং অবশ্যই টিচারদের আমরা সমাজে, প্রত্যেকটা সমাজে একটু আলাদা নজরে দেখা হয়, ডাক্তারদের ভগবান বলা হয়, সেই জুনিয়র ডাক্তারের মৃত্যু হয়েছে এবং তারপর নানান ঘটনা ঘটেছে। তার সত্ত্বেও 90 দিন পর সিবিআই কেন তার চার্জশিট পেশ করতে পারলো না, এই নিয়ে প্রশ্ন। অপরদিকে আল্লু অর্জুন, যেখানে পুষ্পা 2 এত ভালো, যেখানে বক্স অফিসে কাজ করছে, 1000 কোটি পেরিয়ে গিয়েছে, নানান জায়গায় দেখা যাচ্ছে একের পর এক, সেখানে আমরা দেখছি হাউসফুল হচ্ছে, সেখানে কি দেখা গেল একটু প্রেক্ষাগৃহে পদপৃষ্ট হয়ে একজন মহিলার মৃত্যু, এবং অভিযোগ করা হলো পুলিশের পক্ষ থেকে যে আল্লু অর্জুন এবং তার গোটা টিম অর্থাৎ পুষ্পা 2 এর টিম জানায়নি যে তারা সেখানে উপস্থিত থাকবেন, এবং সেই কারণেই এইভাবে স্ট্যাম্পেডের ঘটনা ঘটেছে। যদিও এই নিয়ে অনেক বিতর্ক রয়েছে যে এই ধরনের ঘটনার সঙ্গে একজন হিরো, মুভির হিরো কিভাবে জড়িত, বা আদৌ তিনি এই পুরো ঘটনাটা অর্থাৎ এই পদপিষ্টের ঘটনার সঙ্গে তার কোনো যোগাযোগ তো নেই, এরকম দাবি উঠেছে, কিন্তু তার সত্ত্বেও তাকে গ্রেফতার করা হয়। এখন দেখার বিষয়ে তিনি গ্রেফতার হলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে সেই দিনই হিয়ারিং হলো এবং দেন তিনি বেলও পেয়ে গেলেন। এত কিছু ঘটলো একজন দক্ষিণী সুপারস্টারের সঙ্গে, কিন্তু আমাদের সমাজের মেয়ে, আমাদেরই একজন জুনিয়র চিকিৎসক, জুনিয়র ডাক্তার, তিনি কিন্তু এখনো বিচারটা পেলেন না। যদিও কলকাতায় এর আগেও এই ধরনের ঘটনা, অর্থাৎ ধর্ষণের ঘটনা, খুনের ঘটনায় দুজনকে আমরা দেখেছি ফাঁসি হতে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কেন অভয়ার এই যে বিচার, তা এত ডিলে হচ্ছে? একটা কথা বারবার করে বলতে হচ্ছে যে সিবিআই দায়িত্ব পাওয়ার পর যে গতি, যতটা মনে করা হয়েছিল, প্রত্যেকে মনে করেছিলেন, ইভেন অভয়ের পরিবার যারা রয়েছে, বাবা মা রয়েছেন, ফ্যামিলি রয়েছে, তারাও মনে করেছিলেন যে সিবিআই দায়িত্ব পেলে অতি দ্রুত এই ঘটনার বিচার হবে, যারা দোষী তারা দোষী সাব্যস্ত হবে এবং সাজা পাবে তারা। তেমনটা তো ঘটলই না, বরং কি হলো, দুজন যারা অভিযুক্ত ছিল তাদের ক্ষেত্রে কি দেখা গেল, তাদের ক্ষেত্রে অভিযোগ ছিল যে তথ্য প্রমাণ লোপাট, অর্থাৎ এই জুনিয়র ডাক্তারের মৃত্যুর পরবর্তী ক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে এই দুজন অর্থাৎ অভিজিৎ এবং সন্দীপ জড়িত, তারা মুক্তি পেয়ে গেলেন, তারা জামিন পেয়ে গেলেন। এখন একটাই প্রশ্ন, তাহলে কবে বিচার পাবে অভয়া, কবে দোষীরা শাস্তি পাবে? একদিকে যেখানে অভয়া এখনো, অর্থাৎ তার পরিবার, প্রত্যেকটা মানুষ যারা কোনো না কোনোভাবে প্রত্যেকটা মুহূর্তে নিজেদের কাজের মধ্যে দিয়েও মনে রাখছেন যে মেয়েটি এখনো বিচার পায়নি,
তাদের একটাই প্রশ্ন যে অভয়া কবে বিচার পাবে, অভয়ার দোষীরা কবে শাস্তি পাবে। আর অন্যদিকে আল্লু অর্জুন একই দিনে তাকে গ্রেফতার, তার হিয়ারিং, তার বেল হয়ে গেল। প্রশ্ন একটাই, অভয়ার বিচার কবে হবে, অভয়ার দোষীরা কবে শাস্তি পাবে। এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন আমন্ত্রণ টিভি, দেখুন, জানুন, মেতে উঠুন।